হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দেবে, হাতের জবান খুলে দিবে। হাত বলবে আল্লাহ, তোমার ওই নাফরমান এরকমভাবে ঢোলডাল বাজাইছে, তোমার এই হাত দ্বারা আমাকে দ্বারা সে ব্যবহার করেছে, খারাপ কাজে ব্যবহার করেছে, আমাকে দ্বারা ভিন্ন নারী স্পর্শ করেছে। ও আল্লাহ, পা সাক্ষী দেবেন এই মালিক, আমাকে দ্বারা হাইটা হাইটা সে গানের আড্ডা গানায় গিয়েছে, আমাকে দ্বারা হাইটা হাইটা এরকম যাত্রা গানের ভিতরে গিয়েছে, আমাকে দ্বারা আমাকে দিয়ে হাইটা হাইটা সে ওয়াজ মাহফিলের ভিতরে গেছে, আমাকে দ্বারা হাইটা হাইটা ও আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য মাহফিলের ভিতরে গেছে। ও বান্দা, ভালো করলে ভালো সাক্ষী দিবে, খারাপ করলে খারাপ সাক্ষী দিবে, বিন্দু মাত্র একটা কম বেশি হবে না, ঠিক না? এই জন্য আমার আল্লাহর ভয় যদি বান্দা অন্তরে থাকে, ও বান্দা কখনো ওই ব্যক্তিটা আল্লাহর নাফরমানি করতে পারবে না, ঠিক না? জোরে বলেন। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে পেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি সাহাবী, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরকম 10 জন আসে, 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল বললেন তুমি জান্নাতি। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার ভিতরে একজন হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, হে হুযায়ফা, তোমার কাছে তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তোমার কাছে তো মুনাফিকদের একটা লিস্টি দিয়া গেছেন। হেরে হুযায়ফা, বলো তো আমি উমরের নামটা কি এরকম মুনাফিকদের খাতায় আছে নাকি? ও বান্দা, ভালো করে ঘটনাটা শুনে নেন। জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরেও কিরকম ভয়, জাহান্নামের ভয় কেমন অন্তরের ভিতরে ছিল, কেমন জাহান্নামের ভয় ও বান্দা কেমন তার অন্তরের ভিতরে ছিল। হুযায়ফাকে ডাক দিয়ে, আমার হুযায়ফা, দেখো আমি উমরের নামটা কি মুনাফিকদের লিস্টের ভিতরে আছে নাকি জানতে চাই। হুযায়ফা ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, হে উমর, ভালো করে শুনে নেন, পয়গম্বর তো আমার কাছে লিস্টি দিয়া বললেন, হুযায়ফা কারোর সাথে বলা যাবে না, ওই লিস্টিটা তোমার কাছের ভিতরে, তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। হাবিবানা ওয়া হাবিবা রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم:
لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا رب عدلي خلق الخلق كمالا. الحمد لله. আজকের এই জাগুয়াকান্দা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম জাতির মাকার মুকুট জাতির কর্ণধার জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম সমবয়স্ক যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে দুনিয়ার কোনো কাজের দিকে মুহতাজ না করে আল্লাহ তাআলা তার হুকুম মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে এনে উপস্থিত করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পয়গম্বর আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে একটি হাদিসে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বলা, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গী হয়ে যাও। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে থাকে, এই পৃথিবীতে বান্দা যতই তার সামনে যতই খারাপই হোক না কেন, যতই উল্টাপাল্টা হোক না কেন, ওই ব্যক্তি কখনোই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে খারাপের দিকে লিপ্ত হইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমি একটা উদাহরণ সব মাহফিলেই দিয়ে থাকি, সেটা হলো দুনিয়াতে দেখি সিসি ক্যামেরা যেখানে লাগানো হয়, কোনো দোকানে লাগানো হইলে দোকানদাররা 2 নাম্বারই করতে পারে না, তা সিসি ক্যামেরার ভিতরে দেখা যায়। ঠিক কিনা জোরে বলে? অফিস আদালতে রাখে, অফিস আদালতের কর্মচারীরা কখনো ফাঁকি দিতে পারে না, সিসি ক্যামেরা ফিট করা আছে। ঠিক কিনা জোরে বলে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকেরই আল্লাহ তাআলা 4টি এরকমভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা 4টি সিকিউরিটি দিয়ে রাখছেন। ওই 4টে সিকিউরিটি আল্লাহ তাআলার হুকুমে আপনার আমার সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে, আল্লাহর সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর ওই সিকিউরিটির ভয়ে, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমরা যদি কাজ করতে পারি, জীবনকে চালাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর সিকিউরিটি কিরামান কাতিবিন। আল্লাহ কোরআনে পাকে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 1 নম্বর সিকিউরিটি হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক। আপনি আমি যাই যেখানে কিছু করি না কেন, সব কিছু আল্লাহর দরবারে আল্লাহ তাআলার ওই নূরের ফেরেশতাগুলো কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা, ডান কানের ফেরেশতা ভালো লেখে, বাম কাদের ফেরেশতা তার মন্দ কাজগুলো লেখে, এইগুলো লিখতেছে। ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বর হলো জমিন। এই জমিন আপনি যাই কিছু করেন না কেন, এই জমিন আপনাকে সাক্ষী দেবে। এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি জমিনে উঠা ভালো কিছু করেন, তো জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। প্রিয় বন্ধুগণ আমার, তারপরে সিকিউরিটি হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে আল্লাহর দরবারে তখন সাক্ষী প্রদান করবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। হে নবীর উম্মতের দল, এই দুনিয়াতেই সাধারণ একটা সিসি ক্যামেরা যখন লাগানো হয়, ওই সিসি ক্যামেরা লাগানোর পর ওই বান্দারা কর্মচারীরা 2 নম্বরই করতে পারে না। ওই সিসি ক্যামেরার ভিতরে মালিক পক্ষের লোকেরা দেখে, এই জন্য বান্দা 2 নম্বরই করে না, 2 নম্বরই করে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার পিছনে 4টা সিকিউরিটি আল্লাহ তাআলা লাগায় রাখলেন, আল্লাহ তাআলা লাগায় রাখলেন। হে নবীর উম্মতের দল, আমরা ওই সিকিউরিটিকে কখনো ফাঁকি দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আপনার আমার হাত পতঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা ওই দিন তোমার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলার হুকুমে তোমার হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী প্রদান করবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। বান্দা, হে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم বিমা কানু ইয়াকসিবুন। হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দেবে, হাতের জবান খুলে দিবে। হাত বলবে, আল্লাহ তোমার ওই নাফরমান এরকমভাবে ঢোলডাল বাজাইছে, তোমার এই হাত দ্বারা আমাকে দ্বারা সে ব্যবহার করেছে, খারাপ কাজে ব্যবহার করেছে, আমাকে দ্বারা ভিন্ন নারী স্পর্শ করেছে। ও আল্লাহ, পা সাক্ষী দেবেন এই মালিক, আমাকে দ্বারা হাইটা হাইটা সে গানের আড্ডা গানায় গিয়েছে, আমাকে দ্বারা হাইটা হাইটা এরকম যাত্রা গানের ভিতরে গিয়েছে, আমাকে দ্বারা আমাকে দিয়ে হাইটা হাইটা সে ওয়াজ মাহফিলের ভিতরে গেছে, আমাকে দ্বারা হাইটা হাইটা ও আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য মাহফিলের ভিতরে গেছে। ও বান্দা, ভালো করলে ভালো সাক্ষী দিবে, খারাপ করলে খারাপ সাক্ষী দিবে, বিন্দু মাত্র একটা কম বেশি হবে না, ঠিক না? এই জন্য আমার আল্লাহর ভয় যদি বান্দা অন্তরে থাকে, ও বান্দা কখনো ওই ব্যক্তিটা আল্লাহর নাফরমানি করতে পারবে না, ঠিক না? জোরে বলেন। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে পেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি সাহাবী, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরকম 10 জন আসে, 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, তুমি জান্নাতি। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার ভিতরে একজন হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, হে হুযায়ফা, তোমার কাছে তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তোমার কাছে তো মুনাফিকদের একটা লিস্টি দিয়া গেছেন। হেরে হুযায়ফা, বলো তো আমি উমরের নামটা কি এরকম মুনাফিকদের খাতায় আছে নাকি? ও বান্দা, ভালো করে ঘটনাটা শুনে নেন। জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরেও কিরকম ভয়, জাহান্নামের ভয় কেমন অন্তরের ভিতরে ছিল, কেমন জাহান্নামের ভয় ও বান্দা কেমন তার অন্তরের ভিতরে ছিল। হুযায়ফাকে ডাক দিয়ে, আমার হুযায়ফা, দেখো আমি উমরের নামটা কি মুনাফিকদের লিস্টের ভিতরে আছে নাকি জানতে চাই। হুযায়ফা ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, হে উমর, ভালো করে শুনে নেন। পয়গম্বর তো আমার কাছে লিস্টি দিয়া বললেন, হুযায়ফা কারোর সাথে বলা যাবে না, ওই লিস্টিটা তোমার কাছের ভিতরে, তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। এই জন্য হুযায়ফা আমিরুল মুমিনিন যদি উমরকে বললেন না, উমরের তো ঘুম নাই, অশান্তি বিরাজ করতেছেন, তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর গভীর রাত্রে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিল। উমরের ঘুম নাই, ঘুম নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরে ভিজা ভিজা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর হুযায়ফার দরজার ভিতরে যা ডাক দিলেন, হুযায়ফা উঠো উঠো,
হুযায়ফাকে ডাইকে উঠাইলেন। হুযায়ফাকে ডাক দিয়া বললেন, হুযায়ফা ভালো করে শুনে নেও, তুমি তো আমাকে মুনাফিকদের কাতারে আমার নামটা আছে নাকি, মুনাফিকদের লিস্টের ভিতরে আমি উমরের নাম আছে নাকি একটু জানতে চেয়েছিলাম, তুমি তো বললা না। কিন্তু হুযায়ফা তোমার কাছে একটা জিনিস জানতে চায়। বলে কি জানতে চান? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে হুযায়ফা, বলে তো আমি যদি উমর এই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে তুমি হুযায়ফা আমার জানাজা পড়বা নাকি জানতে চাই। হুযায়ফা তুমি তো মুনাফিকদের কোনো নামাজের কাতারে তুমি যাও নাই, জানাজার নামাজ উপস্থিত হও না, তোমার কাছে আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্টি দিয়া গেলেন, এই জন্য তুমি কোনো মুনাফিকদের জানাজার নামাজে অংশগ্রহণ করো না। হে হুযায়ফা বলে দাও, তুমি কি আমার জানাজার ভিতরে অংশগ্রহণ করবা নাকি জানতে চাই। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ভালো করে শুনে নেন, আমি যদি হুযায়ফা যদি আপনি আমিরুল মুমিনিনের জানাজা না পড়ি আমি আর কার জানাজা পড়ব? অবশ্যই আমি আপনার জানাজা অবশ্যই আমি পড়ব। এই কথা যখন বললেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমার নামটা মুনাফিকদের কাতারে নাই, মুনাফিকদের কাতারে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন।